যীশুখ্রিস্টের জন্ম বিষয়ে আগাম সংবাদ। পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, তোমার জাতি যে এলিসাবেথ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন। লোকে তাহাকে বন্ধা বলিত, এই তাহার ষষ্ঠ মাস, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখো, আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন।